শয়তানে যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতাম, কয় যে একটা সেজদা দাও, কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া দিত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া দিত না? ভালো বুঝুন হয়ে গেছে কে রে দেওয়া যেত না রে, কে রে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরেতে নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতেতে ভালো। তে চিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? এই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? কই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। কই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কও। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেহি তুমি কি শয়তানি পারো। কয় আরো 2টা জিনিস চাই। কয়টা রে? আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার, আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘর গিয়া দেন জন দেহি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিডাফিডি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে। তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাইরে দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব, একটা ফিটে ফিটে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়, আমি বাহিরা চাইয়া দেন। তোমার আদমে এই জান্নাত কেমনে যায়, আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তুই যেমনে ফারজ গোনা করা, করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরকম বুঝো? কি কারবার হইব কিটা? তুমি গোনা করাইবা আর সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়,
আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দেয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানিত ফিরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার পাঁচমুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে। বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাইলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহ কয় কি লাগবো ক, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছে সব চাওয়া কবুল। এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি অহন যদি আমার জিগান, আহা, তো এটা তো আমিও কইছি, আপনি আর অহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র খেয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত আর কেউ যাওয়ানোর কথা না, সব দিয়ে আমারে না অনের কথা, তো মানুষের খেতাইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না। আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হেতান দিয়ে বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? আমার কথা কেন আসেনি বিশ্বাস? আরো সহজ করে রাখুন, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশে আছে, কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে, কোনো জেলার তো নাই। আমি একটা চিন্তা করলাম, মুশতাক ফৈজি বাংলায় কথা কয়, বাংলা বুঝে, আমারে চিনে না, এরকম লোকের সংখ্যা খুব কম, ঠিক নি রে? আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে, এটা কামো লাগাইলাই। আমি ইঞ্জিনিয়ারের এক খবর দিলাম, দিয়া সেটা কইলাম একটা ইয়া করো, ডিজাইন করো। কয় কি এর ডিজাইন? আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা, দোতলায় 3 তলায় নামাজ পড়বো, নিচতলায় হাসপাতাল হইব। মারহাবা কন না কেন? নিচতলায় কি কাটা জানি আমার দেহানাত কোন কি, নিচতলায় কি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা দেবো গা। 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা, 118 ফুট, 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদ। ইঞ্জিনিয়ারদের জিগাইলাম, এতটা মসজিদ যে আকসত, এটা করতে কত রে খরচ হইব? ফইলা কইছে 15 কোটি। এই 6 তারিখ আর জুন মাসের 1 তারিখ ইয়া হয়েছে, ছাদের ডালাই হয়েছে। ডালাইয়ের দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে, কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি হইতো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি লাগবো। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দে। ওই হ্যাঁ বাস টাইম না, কটা ফিডা দে, আমি মসজিদ করতাম, রাজি হইলাম। কে ওরা তুই কি শুরু করছো? আমি 30 কোটিটা জীবন 1 কোটি টাকা কেন দেখছো তুই? কয় না হুজুর। তো আমি 30 কোটি কইতে তো সুন্দরই লাগে। কয় সাহস করে নামি আলাম। আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি, সাহস করে নিয়ত করছি, আল্লাহ মুশতাক ফৈজি জীবনে অনেক মাহফিল করছি, অনেক টেহা পয়সা কামাই করছি, টেহা দিয়া কি তা করা, বাঁচলে কত টেহা এইরকম আইব যাইব, একটা কারবার গড়াই দিয়া যাই, আল্লাহ যা করে করবো। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম, টেহা জমান শুরু করলাম।
1 বছর পরে গণ্যা দেখি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা হইয়া গেছে গা। দিতে সময় ফরান ফুটছে। কনের বেলা কইছি 25টা লাখ টাকা বেড়া চোখের সামনে যায় গেতেছে গুড়গুড়াইয়া। কি লাগে এটা? আমি যে কেন সহ্য করতাম, অনেকে তো সাইড দিয়ে ফুটে গেল গো। কয় লাখ রে? 25 লাখ টাকা গণ্যা দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ, কোনো মতে আই যাই চলি। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজ যার খবর শুনবা, আজ যা দরবারতে আইসি, আওয়ানের আগে চাইয়া দেখি কত খরচ হয়েছে মসজিদে জানো? 4,98,00,000 টাকা খরচ হয়ে গেছে। 4,98,00,000 টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত। 2 তারিখে মালয়েশিয়া যাব, তারপরে ওমান যাব, তারপরে সৌদি আরব যাব, সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে। ফলাফাইন খালি ফোন দিতে আছে, হুজুর তাড়াতাড়ি আইয়েন, তাড়াতাড়ি আইয়েন। খালি জিগায় মসজিদের কি খবর। দেশে বিদেশে হগিন্নি বেডি রিক্সাওয়ালা এমন কোনো মানুষ নাই আমার মসজিদে 2টা টেহা লাখ জানে, 2টা টেহা লাখ জানে এমন কোনো মানুষ নাই আমার মসজিদে। নিজে 25 লাখ টেহা দিছি। মাহফিলটাতে গিয়া রাইতের বেলা ঘুমাইতাম পারি না, মসজিদটার ছাদে গিয়ে উঠি। একতলার ছাদ হয়েছে তো, ছাদে গিয়ে উঠতে সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আমি গিয়া টাইম পাই না, তোমার লগে দুটা কথা কই। আল্লাহ তোমার বন্ধু নবী কিতা কইছে উঞ্চনি মাল্লা, এই তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাত তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি, রাইতের 2:30টার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আছে। আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেডিডা মানুষের জিগাইটা কি তো এটা মসজিদ হইতেছে, ফিরসা বুজুরে মসজিদ করে, এই হগিন্নি বেডি আতাইয়া উতাইয়াছে, এই টেহারি পাইছে এরিনা দান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনার লোকে একদিনের ঘটনাটা কতদূর কই। গতকালকে আমি মালয়েশিয়ান এমবিসিতে গিয়া দাঁড়াইছি, দিনের বেলা ওই যে অজুখানা করাম, অজুখানার উপরে রড দিয়া এসএস পাইপ দিয়া ওই ফাউর আইকা যেন অজু করতে পারে এটা লেগে একটা জায়গা বানাইতে আসি। 6,22,000 টাকার মাল কিনছি, কিনা সেটা ক্যান্টনমেন্ট মানে ফেলাইছিল বাদ মাগরিব। তো আমি কইতাছি আজ আমার অনেক ফেরেশানি গেছে। কই কে রে হুজুর? আমি আজ 6,22,000 টাকার মাল কিনাইছি, টেহা দিতাম পারছি না, রিসিট কেটে আইছি। তারা 2-3 জনে দেখি কানে কি তা কয়, কই এসে আমার কই হুজুর টেনশন করেন না, এই 6,22,000 টাকা আমরা 3 জনে মিল্লা দিয়া দিই। কেমনে রে করায় আল্লাহ? চামড়া কাটতে যদি জোতা বানাই দেয় আল্লাহ রে, যে আল্লাহ আমার চামড়ার দিয়ে কই দিন জোতা পাও দেন, আবার খয়বা আবার বানাই দিতাম পারাম, ঋণ কি সুদ করতে পারবে। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন যে বলছে সব আল্লাহ কোন কেন এমনি এমনি আগাইতেছে। 30 কোটি টাকার মসজিদ, এই প্যান্ডেলটার ভিতরে আপনারা আমার কাছের মানুষ, এটান্ডির ফলাফান্ডি আমি কলজা দিয়া মায়া করি। এই ফলাফান্ডি ইত্যাদি ইচ্ছা করলে গানের আসর করতে পারতো, ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো। এখানে যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে আমার একটা আবদার, আমি 25 লাখ দিছি, আপনারা তো 25 লাখ দিতেন কই না, আপনি 10 টাকা দিবেন, আপনি 1,000 টাকা দিবেন। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। তো এমনি এমনি তো অজ্ঞান লাগবো না, হইলে কি হাওয়ার উফ রইব। হাসপাতালটা মুরাদনগর তো যদি রুগী যায় ফিরাই দেওয়া যাব, তারা চিকিৎসা করানো লাগতো না। তো ইনশাআল্লাহ হাসপাতাল হইতে আছে, 1 তালার ছাদ হয়ে গেছে, 2 তালার সেন্টারিং হয়ে গেছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2 তালার ছাদ রাত। মার হাবা কন্যা কেন দেখি খেলা মনে করছে নাকি? চলতেছে না কাম কি থামবা রইছে? একদিনের লাগবে কাম থামাইছিল, একদিনের লাগবে কাজ থামাই নেই। আমার এই কলজার টুকরাটি আরম্ভ করিয়া আপনারা যারা মুরব্বী আব্বার আছেন এখন দোয়া করামো আম্মার নামে আব্বার নামে, যে হুজুর বেশি তো দিতাম পারতাম না, এই 5,000 টাকা দিলাম, এই 1,000 টাকা দিলাম মসজিদ। কোনোদিন মুস্তাক ফৈজি হাত ফাইত্যা কোনো মুড়িদের তা হাদিয়া নিছে কোনো প্রমাণ নাই, কোনোদিন ইশারা ইঙ্গিতও কই না। মুনি দিয়া খাওয়াইনা মানুষ, মেহনত করে খাওয়াইনা মানুষ। ফলাফান যেটি আমার দরবারও গেছে জিগাইয়া 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান চলমান। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ। এই যারা যারা 1,000, 5,000, 100, 200, 1,000 টাকা দিবেন, কাটা কাটা চাই যে আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। উঠতেন না কেউ, এখন দোয়া হবে, ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই। 1,000 টাকা চাইছি, আসেন নিহাজন, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দেন মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরে মারে মা, কি নাম আপনার? আব্দুর রশিদ ভাই, মায়ের জন্য দোয়া চাই। আরে মা
আব্দুর রশিদ ভাইয়ের মা দেখছেন। ও এটা তো কইতাম মনে নাই, এটা কিন্তু টেহা আইছে অনেক আগে, মাহফিল শুরু করার আগে স্টেজে উঠানোর সময় কেন জানি লই আইছে। হ্যাঁ আনোয়ার, আনোয়ার মিয়া লই আইছে, কয় যে আমার নাতিনে হুজুর, হ্যাঁ আলমগীর ভাইয়ে এই 500 টাকা মসজিদ, আমার মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, একজন দিছে 500। মাশাল্লাহ, উনি 5,000 টাকা দিছে। আমার লেগে 3000, দাদা দাদির লেগে 3000। মার হাবা কর না কেন? আল্লাহ তুমি চাইয়া দেখো, তোমার ঘরের লেগে বাদনা কেমনে পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার ঘরের লেগে তোমার বান্দারা পাগল হয়ে গেছে, তোমার ঘরও দিতে চায়। আল্লাহ তুমি তৌফিক দাও, মন দাও, আল্লাহ কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছেন? একজন লোকও বাদ যাইয়েন না। ওই যে ভাই একজন যুবক, আরো তো টাকাটা, এই যে উনি 1000 টাকা দিছে। মাশাল্লাহ, হ্যাঁ দেন। একটা ছেলে 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। একটা লোক দয়া করে উঠতে অনুরোধ, আমার মসজিদার লাগিয়া আমি 2টা টেহা চাইছি, আমার লাগিয়া না। আনোয়ারে দিছে 1000। মাশা কো আনোয়ার কে? কোন আনোয়ার? বেয়াই। আচ্ছা বসেন। আনোয়ার ভাই উনি দিছে 1000। দেন, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিললে এখন দোয়া করাম, এখনই দোয়া করাম। আমার কলজার টুকরারা তোমরা একটু যাও, যারা 1 রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50, ওই পিছন দিক দিয়া ওইখানে যারা দাঁড়াই রয়েছেন, একটা লোকও খালি যাই না, 2টা টেহা দিয়ে আমার আবদা তো কইতেন পারবেন। নাগাইশের মসজিদে আমার 2টা টেহা আছে ভাই, উঠতেন না করছি ভাই। ওই হুজুর বন উঠতেন না, একটা লোক উঠতেন না। একটার পিছন দিক দিয়ে আরম্ভ করে একজন লোকও খালি যাইয়েন না। 10টা টেহা দিয়েন আপনি, 100টা টেহা দেন, 50টা টেহা। মাশাআল্লাহ, কি নাম না? একরামে দিছে 200, আরেকবার দিছে 50। আল্লাহ তুমি কবুল করো। এই 200 তোমরা দিছ, দিছ। এই ছোট ফলাবেন যারা বুথ খাইতে তেহাল হয়তো 2 টাকা করে দাও। মাশাআল্লাহ, আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, রাখো। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। কেউ খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 2 টাকা না কইছি দিতেন, 2 টাকা অকেরে ফারেন না। 2টা টাকা দেন, যে হুজুর আমি ফারলাম না, 2টা টাকা দিলাম। আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন নি স্যারে? দেন না কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দেন। মাশাল্লাহ, আমার ভাই 500 টাকা দিচ্ছে রে। আত্মীয় মানুষ, একজনও খালি যাইয়েন না। সবাই মিল্লা দোয়ার জন্য রেডি হন। আব্বা আম্মার লেগে দোয়া করাম, নানা নানি দাদা দাদা ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো দেন। আর যারা টাকাগুলো উঠাইছ, শেষ মাথাত গিয়া তোমরা মা বোনেরা যদি দিতেন চান ফাটাই দেন গো আম্মা, সেটা সেটা নানাত করে দিয়ে ফাটাই দেন। এখন আমরা দোয়া করতে আসি, সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহ। আর কোনো কথা আছে রিয়াদ? হ্যাঁ বুঝি না। আচ্ছা টাকাগুলা নিয়ে আসেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর এখন দোয়াতে শরীক হন আমরা সবাই মিলে। আমরা যেন সবাই মিলে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লোক উঠছেন না ভাই, এতবার বলা লাগে। দোয়া হইব 1 মিনিট হইলে 2 মিনিট, তো কিতা করবে? 2 মিনিট আগে বাইক গিয়া কি করবেন না কিতা? আল্লাহ এই বিল্লাল 200 টাকা মসজিদ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দাও মাশাআল্লাহ, এটা দোয়াইলাম। সুন্দর হয়েছে, বুদ্ধি আছে আমরা হুজুরের। মাশাআল্লাহ, দেন। সবাই দাও। রাখবো, রাখো। হেডি আপনার লন পলিথিনে। আল্লাহ তুমি কবুল। গায়ে যারা উঠাইছো টাকাগুলো নিয়ে আসো, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ তুমি সবার মনে আশা পূরণ করে দিও আল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন বিদেশ থেকে, প্রবাস থেকে। আমরা সবার জন্য সবাই দোয়া করি। হ্যাঁ তোমার রিয়া আচ্ছা দেলো। আর রাব্বার জন্য রিয়াদ আপনি বাতি যাওয়া। মাশাআল্লাহ, দাতারে আমি খুব আদর করি। আচ্ছা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ। হ্যাঁ সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار শ্রীরামপুর ঈদগাহ ময়দানে তুমি একটু কুদরতি নজরটা দিয়া চাও আল্লাহ। কেমনে বুড়া বুড়া মানুষটি কান্দে, আমার কলজার টুকরা যুবকটি কান্দে, তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাবুদ ও প্রাণের আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে থাকবার তৌফিক দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আমার কলজার টুকরাটি মাথার ঘাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে এই মাহফিল সাজাইছে গো মাওলা, তুমি মাওলা তাদের মনের নেক আশা পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে